ময়মনসিংহের মুক্তাগাছায় গভীর রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির। আহত হয়েছেন অন্তত ৩ জন। ত্রিমোহনী নতুন বাজারে নিয়ন্ত্রণ হারানো একটি বালুবাহী ট্রাক সোজা ঢুকে পড়ে একটি দোকানের ভেতরে। শনিবার রাত প্রায় ১২টার দিকে ঘটে এ দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মেট্রো ট১৫১৫-২৫ নম্বরের ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের একটি দোকানে উঠে যায়। এ সময় দোকানের ভেতরে বসে থাকা ৪ জনের ওপর দিয়ে চলে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই মারা যান জাহাঙ্গীর আলম। তিনি পাইকাশিমলা গ্রামের বাসিন্দা এবং পেশায় ছিলেন ট্রাক চালক। দুর্ঘটনায় গুরুতর আহত হন দোকানের মালিক নুরু আলম, চালক কামাল হোসেন ও রাজমিস্ত্রি আমিরুল। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। স্থানীয়দের ভাষ্য, নতুন বাজার ব্রিজ পার হওয়ার পর দুটি গাড়িকে সাইড দিতে গিয়ে ট্রাকটি রাস্তার নিচে নেমে যায়। এরপর আর নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়নি। এদিকে আরেক প্রত্যক্ষদর্শীর দাবি, চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। ব্রিজের পর নিরাপত্তা খুঁটি থাকলে এমন দুর্ঘটনা এড়ানো যেত বলেও মনে করছেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। নিহতের পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। স্থানীয়দের দাবি, বাজার এলাকায় ভারী যানবাহন চলাচলে কঠোর নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি। রুমানা আক্তার, নিউজ ডেস্ক, দৈনিক তৃতীয় মাত্রা। এই জায়গায় আমি ঘরে ঘরে টেহাবাস করতেছি। আয়া বাদে থাকলাম ওই জায়গার মধ্যে খালি একটু শব্দ হইলো, সাইতে উঠবে গাড়ি, অমনি আমি টেহালে দিছি দৌড় দিয়ে বাদে করে ওই একটু করছি। যাই দেখি গাড়ি দোহানোর উঠবে সম্পূর্ণ, দোহানোর কোনো কিছুই নাই, সব চুরমার হিসাব হয়ে গেছে। অবস্থায় গাড়ি সোজাসুজি গাড়ির মধ্যে তুলে দিছে। হ্যাঁ, ঘুমানি অবস্থায় আছে। এত বড় কোন কেমন দেখবো। দোকানের ভিতরে লোক ৪ জন আছি। জাহাঙ্গীর, আমি